আর্জেন্টিনা জিতেছে, লিওনেল মেসিও নিজের মতো আলো ছড়িয়েছেন, কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে পরাজিত দল। ফুটবলে এমন দৃশ্য খুব বেশি একটা দেখা যায় না। সাধারণত জয়ী দলের গল্পেই সব আলো থাকে, কিন্তু কেপ ভার্দে সেই আলো নিজের লড়াই দিয়েই কেড়ে নিয়েছে, আর সেটাই যেন ফুটে উঠল কোচের কণ্ঠে। বিশ্বকাপের শেষ 32 দলের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে অনেকেই ভেবেছিলেন ফিফা র্যাঙ্কিংয়ে 63 ধাপ পিছিয়ে থাকা কেপ ভার্দের জন্য এটি হবে একপেশে ম্যাচ। কেউ কেউ তো এটিকে নকআউট পর্বে সবচেয়ে মেরে ম্যাচ বলেও আখ্যা দিতে শুরু করেছিলেন। অথচ ম্যাচে যা দেখা গেল তা যেন সব ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে দিল। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ছোট্ট দেশটি আর্জেন্টিনাকে এমনভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিল যেন তারা বহুদিন ধরেই এই মঞ্চের পরিচিত মুখ। দুইবার পিছিয়ে পড়েও দুইবারই ম্যাচে ফিরেছে কেপ ভার্দে। শেষ পর্যন্ত 3-2 গোলে হারলেও 120 মিনিট জুড়ে তারা বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপে শুধু বড় নাম নয়, সাহস আর বিশ্বাসও বড় অস্ত্র। অনেকের কাছে তাই ম্যাচটি এখন টুর্নামেন্টের অন্যতম সেরা লড়াই হিসেবে স্বীকৃতি পাচ্ছে। নকআউট পর্বের এই ম্যাচ শেষে কেপ ভার্দের ড্রেসিং রুমে হতাশার চেয়ে গর্বই ছিল বেশি। কোচ বুবিস্তা নিজের খেলোয়াড়দের নিয়ে গর্ব লুকাননি। নিউ রিফ্রেশিং টেস্টে চেয়ার আপ। চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। তার মতে দল নিজেদের সর্বোচ্চতা দিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা নিজেদের ফুটবল খেলেছে। শক্তিশালী প্রতিপক্ষের সামনে রক্ষণাত্মক হয়ে শুধু টিকে থাকার চেষ্টা নয়, বরং নিজেদের পরিচয় নিয়ে লড়াই করেছে কেপ ভার্দে। পুরো ম্যাচে খেলোয়াড়দের সাহস, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তায় তিনি দারুণ সন্তুষ্ট। বুবিস্তার কথায়, আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে সফল হতে হলে সাহসী হওয়ার পাশাপাশি সুসংগঠিত থাকাও জরুরি। তার দল ঠিক সেটাই করেছে। দুইবার সমতার ফেরা এবং পিছিয়ে পড়েও বারবার ঘুরে দাঁড়ানো প্রমাণ করে দিয়েছে এই দলের মানসিক শক্তি কতটা দৃঢ়। পুরো বিশ্বকাপে তার খেলোয়াড়রা যা করেছে তাতে তিনি খুব গর্ব অনুভব করছেন। এই বিশ্বকাপে কেপ ভার্দের গল্পটা শুধু ফুটবলে নয়, একটি দেশেরও। মাত্র 6 লাখের কিছু বেশি মানুষের দেশটি জনসংখ্যার বিচারে বিশ্বকাপের ইতিহাসে অংশ নেওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। বিশ্বকাপে নিজেদের পতাকা, সংস্কৃতি আর পরিচয় তুলে ধরাই ছিল তাদের অন্যতম লক্ষ্য। বুবিস্তার মতে এই যাত্রা শুধু ম্যাচ জেতার জন্য ছিল না, বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলেই তারা নিজেদের পরিচয় তুলে ধরতে চেয়েছে। বিশ্বকাপের মঞ্চে তারা ছিল অনভিজ্ঞ, আর এই পর্যায়ে অভিজ্ঞতার মূল্য অনেক বড়। তারপরও নকআউট পর্বে উঠে আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে 120 মিনিট সমান তালে লড়াই করা তাদের জন্য বিশাল অর্জন। ট্রফি জেতা হয়নি, ট্রফি জিততেও আসেনি কেপ ভার্দে, কিন্তু বিশ্বজুড়ে সম্মান আর অসংখ্য ফুটবল প্রেমীদের হৃদয় জিতে নিয়েছে এই দলটি। অনেক সময় স্কোর লাইন হারের গল্প বলে, কিন্তু মাঠের লড়াই লিখে যায় ইতিহাস। কেপ ভার্দে ঠিক সেই ইতিহাসই লিখে বিদায় নিয়েছে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।